এই ভিডিওতে দৈনন্দিন জীবনের কম্পিউটারের ব্যবহার সম্পর্কে কতগুলো প্রশ্ন প্র্যাকটিস করব আমরা। সো শুরু করি। When you can access your account from any branch of the same bank, that is called online banking. আচ্ছা, when you can access your account any branch of the same bank, একই ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে হচ্ছে অ্যাক্সেস নেওয়া যায় আপনার অ্যাকাউন্টের, সেটা হচ্ছে অনলাইন ব্যাংকিং। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসার পদ্ধতিকে বলা হয় কি? টেলিমেডিসিন। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা যখন হচ্ছে চিকিৎসা নেই সেটাকে আমরা কি বলি? টেলিমেডিসিন। বাংলাদেশের ব্যাংক কোন ধরনের চেক বই ব্যবহৃত হয়? বাংলাদেশের ব্যাংকে MICR এর চেক বই ব্যবহৃত হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ই ব্যাংকিং প্রোডাক্ট? নিচের কোনটা হচ্ছে ই ব্যাংকিং প্রোডাক্ট নয়? এটিএম, প্লাস্টিক মানি, SMS ব্যাংকিং, স্কুল ব্যাংকিং। স্কুল ব্যাংকিং হচ্ছে ই ব্যাংকিং এর পণ্য নয়। ব্যাংকিং 24/7 means virtual banking available 24 hours and 7 days. 24/7 means 24 hours and 7 days. Which of the following private bank of Bangladesh introduced mobile banking first? ডাচ বাংলা ব্যাংক লিমিটেড হচ্ছে প্রথম মোবাইল ব্যাংকিং বাংলাদেশে পরিচয় করাইছে। বিকাশ is an example of obviously mobile banking. Which of the following application software can be used for real life conversation or teleconferencing over internet? Skype. Skype এর মাধ্যমে হচ্ছে আমরা রিয়েল লাইফ কনভারসেশন করতে পারি, টেলিকনফারেন্সিং মানে হচ্ছে একবারে চেহারা দেখে দেখে কথা বলতে পারি স্কাইপের মাধ্যমে। নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পর্কিত? ফ্যাক্স, টেলিফোন, টেলিভিশন, ইমেল। ইমেলের সাথে হচ্ছে কম্পিউটারের সম্পর্কিত, আর বাকিগুলো হচ্ছে আলাদা আলাদা। ফ্যাক্স মেশিন আলাদা, টেলিফোন মেশিন আলাদা, টেলিভিশনের মেশিন আলাদা। রেডিও লিঙ্ক ইজ আ টুল অফ ব্যাংকিং কমিউনিকেশন ইন আ রিমোট এরিয়া। রেডিও লিঙ্ক টুল ব্যাংকিং কমিউনিকেশন হচ্ছে একটা রিমোট এরিয়া। ওয়ান এরিয়া, ল্যান এরিয়া, ব্যান এরিয়া না, রিমোট এরিয়া। টেলি ব্যাংকিং ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। টেলি ব্যাংকিং হচ্ছে প্রথম ইন্ট্রোডিউস করছে কোন ব্যাংক বাংলাদেশে? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এটিএম মিনস কি? এটিএম মিনস হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। তো অটোমেটেড টেলার মেশিন এটা। অটোমেটেড টেলার মেশিন ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত। অবশ্যই ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। অল দ্য ব্যাংকিং এটিএম অ্যাকসেপ্ট only debit card. Which of the following banking transaction is possible through ATM booth used in Bangladesh Bank? কোনটা? উইথড্রয়িং ক্যাশ, অর্থাৎ নগদ উত্তোলন। ব্যাংকিং ট্রানজাকশন পসিবল থ্রু এটিএম বুথ ইউজড ইন বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হচ্ছে উইথড্রয়িং ক্যাশ, ক্যাশ উইথড্র করতে পারে এটিএম বুথের মাধ্যমে। এটিএম বুথ বহির্ভূত সেবা হচ্ছে কোনটি? অনলাইন ব্যাংকিং। কারণ ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো দিয়ে হচ্ছে আমরা এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারি, উইথড্র করতে। কোন কার্ডের বিপরীতে ব্যাংক থেকে ঋণ পাওয়া যায়? অবভিয়াসলি এটা আমরা সবাই জানি, ক্রেডিট কার্ডের বিপরীতে হচ্ছে ব্যাংক থেকে ঋণ পাওয়া যায়। হুইচ ব্যাংক ইন্ট্রোডিউস ফার্স্ট মাস্টার কার্ড ইন বাংলাদেশ? সোনালী ব্যাংক না এএনজি নাকি অগ্রণী নাকি আমেরিকান এক্সপ্রেস? এএনজি গ্রিন্ডলেস। এএনজি গ্রিন্ডলেস হচ্ছে প্রথম মাস্টার কার্ড নিয়ে আসছে বাংলাদেশে। হুইচ কোম্পানি বেলো ইজ নট ক্রেডিট কার্ড কোম্পানি? কোনটা কোম্পানি? ভিসা কার্ড, মাস্টার এন্ড আমেরিকান এক্সপ্রেস, ডিনার ক্লাব। এটা কোনো ক্রেডিট কার্ড নয়। ডেবিট কার্ড প্রদান করে ব্যাংক। ডেবিট কার্ডটা কে প্রদান করে? এনবিআর না এম্বাসি নাকি স্টক এক্সচেঞ্জ? অবভিয়াসলি যত ধরনের কার্ড আছে সবগুলো হচ্ছে ব্যাংক প্রোভাইড করে। বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করে কারা? জনতা ব্যাংক। বাংলাদেশে সর্বপ্রথম কিউ ক্যাশ চালু করে কে? জনতা ব্যাংক লিমিটেড হচ্ছে কিউ ক্যাশ চালু করে। বর্তমানে রেল ও বিমানের টিকিট বুকিং এবং চেকিং কাজে কি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় কম্পিউটার। গার্ড, সার্চ মেশিন, তথ্য এগুলো তো কমন জিনিস, তো কম্পিউটার হচ্ছে ব্যবহার করা হয়। তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং সরবরাহের জন্য সবচেয়ে বেশি উপযোগী কোনটি? কম্পিউটার। নিচের কোন কাজগুলো মাল্টিমিডিয়ার মাধ্যমে করা যায়? ছবি আঁকা, গান শোনা, ছবি দেখা সবগুলোই করা যায়। ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের কোন প্রোগ্রাম ব্যবহার করতে হবে? অবভিয়াসলি জিমেল। জিমেলের মাধ্যমে হচ্ছে আমরা চিঠি পাঠাই। ইউটিউব তো ভিডিও, দেন ইয়াহু মেসেঞ্জার হচ্ছে হ্যাঁ মেসেজ এটা সেটা পিডিএফ সব কিছু পাঠানো যায়। পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা প্রেজেন্টেশন তৈরি করি, মানে স্লাইড টাইপের কিছু। সো শুধুমাত্র যখন চিঠি পাঠানোর কথা বলছে এই জন্য হচ্ছে জিমেল, কারণ জিমেল দিয়ে আমরা মেল ট্রান্সফার করি। বর্তমান যোগাযোগের সহজ মাধ্যম হলো কোনটি? বর্তমানে যোগাযোগের সহজ মাধ্যম হলো হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে সহজে যোগাযোগ করা যাচ্ছে।
আন্তর্জাতিক যোগাযোগে কম্পিউটার ব্যবহারের উল্লেখযোগ্য ক্ষেত্র কি? ইমেল। আন্তর্জাতিক যোগাযোগে কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে ইমেল দ্বারা ব্যবহার করা, যেমন টিভি, ক্যালকুলেটর, ফ্যাক্স। ক্যালকুলেটর তো অবশ্যই না, ফ্যাক্স ছিল, আর টিভি তো হচ্ছে জাস্ট দেখা যায়। ফ্যাক্স ছিল, কিন্তু ফ্যাক্সের তুলনায় হচ্ছে ইমেল সবচেয়ে বেশি। আন্তর্জাতিক যোগাযোগে কম্পিউটারের ব্যবহার হচ্ছে ইমেল, কিন্তু ফ্যাক্স আলাদা একটা মেশিন, এটা কম্পিউটারের বাহিরের একটা মেশিন, এই জন্য ফ্যাক্স হবে না। কম্পিউটারকে কোন কাজের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? কম্পিউটারের হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ডেটাবেজের জন্য। ওয়ার্কশিট, ওয়ার্ড আর্ট, স্প্রেডশিট এগুলো করা যায়, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ডেটাবেজের জন্য। খেলাধুলায় প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় কত সালে? 1960 সালে হচ্ছে খেলাধুলায় প্রথম কম্পিউটার ব্যবহার করা হয়।